এই ব্লগে আমরা দীঘা থেকে কলকাতা এসপ্ল্যানেডে রওনা দিচ্ছি শ্যামলী বাসের তারায়। আমি আর বাবা এখানে এসেছি ওই হোটেল সামনে, ওখান থেকে সিধা আমরা এই দেখো কেমন চা খাচ্ছি। দেখো কি দেহাতি স্টাইলে চা খাচ্ছি এই দোকান থেকে, মাসির দোকান থেকে। কেন ডাকছো? এই দোকান থেকে দেখো এই বট গাছ, বিশাল বড় বট গাছ, বিশাল বড় বট গাছ যাকে বলে বিশাল। তার সামনে মাসিমা এই দোকান লাগিয়েছে, এখান থেকে চা নিয়েছি আর আমরা দেহাতি স্টাইলে চা খাচ্ছি। দেখো গ্রামের স্টাইলে। এখানে আমি বসবো, সাইড দাও। আর ভিড় হটাই দিচ্ছি, এখানে ভিড় বসেছিল। ওকে চিয়ার্স। অল্প দেওয়া কিন্তু, বাস। এটা ওই ঘুগনির উপরে মাসিমা মুড়ি দিয়েছে, একটু কাঁচা লঙ্কা আর ওইও দিয়ে দিয়েছে, কী বলে লঙ্কা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ তো দিয়েছে। এ মাসিমার এখানে অনেকে খেতে আসে, আমি দেখছি যে ফিডব্যাক নিলাম, ভালোই লাগলো। বাবা খেয়ে নিয়েছে, বাবা বলছে ভালো লেগেছে না বাবা ঘুগনিটা? ঘুগনি আর মুড়ির কম্বিনেশন এই মাসিমাটা বানিয়েছেন। এই মাসিমাটা এখানে দোকান সামলান, মানে ছোটো মোটো টিফিন, ওই ব্রেকফাস্ট আর চা স্কেট সব কিছু এখানে নাপটায়। এই হোটেলে আমরা ছিলাম, হোটেল প্রাপ্তি রিসোর্ট। ভালো আছে হোটেলটা, বড়ও আছে বলতে। পিছনের দিকে, এটা ফ্রন্ট দিক, পিছনের দিকে হচ্ছে তোমার নারকেল গাছের জঙ্গল রয়েছে, ভালোই সাজানো গোছানো আছে। এর মধ্যে একটা সারপ্রাইজ দেখো, এই দেখো সারপ্রাইজ হচ্ছে বাবা ঝুলছে, আর ঠিক বাবার মাথার উপরে আর একটা সারপ্রাইজ। সেটা হলো জগন্নাথ মন্দিরের যে স্ট্রাকচারটা বাবার মাথার উপরে দেখতে পাচ্ছেন আপনারা ক্লিয়ার কাট। আমি মুকুটটা আরও সেট করে দিই বাবাকে। এই দেখো এখন এমন লাগছে যে বাবা মুকুট পরে রয়েছে। জগন্নাথের পুরো আশীর্বাদ রইল বাবাকে। এই হোটেলের এন্ট্রি পয়েন্ট, এটা গার্ডেন দিয়ে ঘেরা। এই ব্যাক সাইডে যাওয়ার রাস্তা। এই দেখো এটা চারিদিকে টবে গাছ লাগানো, আর এই বাউন্ডারি জগন্নাথ ধামের মন্দিরের বাউন্ডারি এখান থেকে শুরু হয়েছে, ওই সাইডে গায়ে লাগা রাস্তা। আর গার্ডেনটা ভালো করে রেখেছে, গার্ডেনটা মেনটেন করে রেখেছে। এখানে ওই নারকেলের ওই ডাবের ছিলকা খাচ্ছে দুই গরুতে। গার্ডেনটা আমার ভালো লেগেছে, এর জন্য আমি শেয়ার করছি। ওখানে পুরোহিত মহাশয়রা যাচ্ছেন আর পুজো করতে দেখা যাচ্ছে। গার্ডেনিংয়ের কোনো কমি নেই জগন্নাথ মন্দির। আর ইনি হচ্ছেন, এনাকে তো সবাই চেনেন। হাতে মারপিট করছিল, আমার ভিডিও বানানো দেখে এখন একটু থেমে গেছে, নাহলে মারপিট করছিল। যাচ্ছে আমাদের দীঘার থেকে ছেড়ে দিয়েছে শ্যামলী বাস। ওই যে বসে আছে, এই বাসটা ছেড়ে দিয়েছে। বাবা এই সাইডে বসে আছে, একটু খালি আছে, বাবা এই সাইডে বসে আছে। এই চাউলখোলা স্ট্যান্ডে কিছুক্ষণ হোল্ড করেছে। এইখান থেকে এই ডান দিকটা, এটাই যাচ্ছে না ডান দিকে চাউলখোলা, চাউলখোলা মোড়। চাউলখোলা মোড়ে এই ডান দিকে যে রাস্তাটা যাচ্ছে, এই ডান দিকে রাস্তাটা চলে যাচ্ছে না মন্দার মন্দিরে, ওই ডান দিকে। চলো বাসটাকে না ওভারটেক করতেই পারছে না, বলবো ওটাও যাচ্ছে কলকাতায় অনেকক্ষণ ধরে, তো ওভারটেক করার চেষ্টা করছে, পারছেই না। দেখো এ হলো পাইলট, হলো কো পাইলট, তারপরে হলো সাব পাইলট, তিনটে
হচ্ছে শ্যামলীতে। আমি ড্রাইভারের পিছনের সিটে বসে রয়েছি, আর বাবা মানে ওই আগের সিটে বসে রয়েছে। কোলাঘাটের আমার সাথে ট্রেনও যাচ্ছে বাবা ওই সাইড। এখানে দেখো এই বাসটা, এটা ব্রেক নিয়েছে কলকাতা টু দীঘা ভায়া মন্দারমণি, বালাজি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এখানে এখানে থেমেছে, এখানে ব্রেক নিচ্ছে বাসটা। ব্রেক নিয়েছে, বাসটা লম্বা আছে খুব শ্যামল পরিমাণ। এখানে বাবা ভাড়ে চা খাচ্ছে, তিলক লাগাচ্ছে। বাবা চায়ের টেস্ট কেমন? খাওয়ার জন্য তৈরি, বাইরে এসছি একটু ভিডিও করতে। বাবারও চা প্রায় ফিনিশ। চলো ভাইয়া উঠি এবার, এখন টাইম হয়ে গেছে কলকাতা যাওয়ার। এখন বেরিয়ে পড়বো, ছেড়ে দেবে বাবা 5 মিনিটের ভিতরে। চলো ভাইয়া সিট বেল্ট বন্ধ। এসে গেছি আমরা, আই থিঙ্ক উই আর অ্যাবাউট টু রিচ। আমরা মনে হচ্ছে এসপ্ল্যানেড পৌঁছিয়ে গেছি, প্রায় পৌঁছে গেছি।